ইমাম আলী আকবর কয় বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে ফেলাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো, এই জন্য আপনার আমি ডাকতে পারি। ইমাম হুসাইন জোরে জোরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি। ইমাম হুসাইনকে বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসে কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবরকে আব্বা বাড়ি চাইতাম না, আব্বা গো আমি গাড়ি চাইতাম না, ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইব, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায় গেছে, আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। ইমাম হুসাইন কারবালার মাটি গিয়ে যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এখন তারা কিসের মর্মে চিঠি পাঠাইছিল? হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব। এই কথা বইলা হুসাইনকে নিয়া রাস্তা বন্ধ করে দিল, হুসাইনকে নিয়া পানি বন্ধ করে দিল। অথচ আমার নবী কইছে উম্মত রে, দুইটা জিনিসের বাধা দিস না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, দুইটা জিনিসের বাধা দিস না রে। এবার কুফাবাসী পানি বন্ধ করে দিল। যেই নদীর পানি গরু পান করলো, যেই পানি কুকুর সিগালে পান করলো, এবার ফুরাতের প্রান্তরের পানি নবীর আউলাদের জন্য বন্ধ করলো। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আমরা আনছে দাওয়াতে, আইনা কি লাগে এমন ভাবে ফুলের মালার পরিবর্তে তলোয়ারের খেলা দেখাইতেছে। ইমাম হুসাইন কয়, শহর বানু নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ, ওরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাঁবুর ভিতরে যায়া পর্দা করো। ও করিম, ও করিমপুরের আম্মা, প্রজেক্টর আসেনি আজকে, মহিলাকে আছে, তাইলে আমার মা বোনদের কিছু কথা বইলা যায়, কারণ মা যদি ভালো হয় মায়ের পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়। কথা বলেন। এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও শহর মানুরে, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, বিপদের সময় আল্লাহর হুকুম মানতে হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা? আর হিম্মত যদি না থাকে ডলার খাইয়া কালার পাল্টিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা রে ভাই? এবার শহর বানুরে ডাক দিয়ে কয়, শহর বানু তাড়াতাড়ি তলোয়ারটা দাও। এবার খেজুর গাছের মধ্যে একটা কূপ দিয়া অনেকগুলা খেজুরের ডাল কাটলো, কাইটা মাটির মধ্যে গাইরা তাঁবুগুলা বিছাইয়া দিল, মহিলাগুলার তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতেন তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যাইতেন না। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী মুকাম যদি যুদ্ধ করতে যাইতো তাইলে কোনদিন মহিলা লইয়া যাইতেন না, সখিনারে নিয়ে যাইতেন না,
নিজের আপন বোন জৈনবরে নিয়ে যেতেন, নিজের স্ত্রী শহর বানুকে সাথে নিয়ে যেতেন না। তার মানে বোঝা গেল কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইলে বাজারে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে কেডা? দাড়িওয়ালা টুপিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তর নামাজ পড়েন না। এই জন্য নিজের দুঃখটা রাখবো কোথায়? আজকে ফিলিস্তিনরা মাইরা জর্জরিত কইরা ফালাইছে কেন? একমাত্র আমরা মুসলমান নামদারি মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাইট। ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরায়েলের ট্যাবলেট খায়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন ট্যাবলেট খাওয়ান না, আছে না? না আছে কি নাই? কেউ বাজান আসেনিও দুয়ার বাসা ফালাইলা, আবার যায় মন্দিরও যায় পূজা আর রোজা বলে এক। আমি কইছিলাম না আরো 1 বছর আগে, যারা এরকম তাল বাহানার কথা কয় এদের মুখে ইসলাম মানায় না। এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে, এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না। মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিসের গীতারে আমরা হিন্দুরা আমরার কাছে নিরাপদ, তারা তাদের পূজা করবো, আমরা ধান দিয়ে নিরাপদ দিব। এই বলে পূজার যায় আমার কই দিব মুদ্রার এই মুসলমানের হিন্দু এটা কই দিব তোমার? হ্যাঁ, আবার যে আলহামদুলিল্লাহ বলে। এই কালা গেঞ্জি, এই ওইটা বাদাম, আচ্ছা তুই বেশ যা, এটাও শুনি বেসুন। আপনার মনে একটু বিরক্তি লাগতেছে? আমার লাইনটা কি তাপ খারাপ লাগতেছে? আমি সব বজায় যাইতেছি, সব বাজায় যাইতেছি, কোন সাইড খালি রাখতেছি না। আমার কথা হইলো মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো, মিললে মিলার মতো মানো, মুনাফিকি করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কর। আমার কথা কি রাগ করছে? তাইলে এই জন্য আমরা মুনাফিকি করব, মুনাফিকি বন্ধ করে দেই, দেখবেন ইনশাআল্লাহ। আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর ও বইলেইছি, আমরা যদি একটু উদার হই, কি হয়? উদার কি হয়? যদি একটু উদার হয় যে আকীদা নিয়ে যাই থাকুক, আমরা একদিন টেবিলে বসে সমাধান করুন। বর্তমানে একটা সিচুয়েশন আছে, মোল্লা মুর্শিদকে সুযোগ জোনাইছে, এটা মিললে জিল্লা হুমাগু ডাল মে কুছ কালা হয়। রাইট কিনা বলেন? এই জন্য বাবার আমার ওয়াজ করতেছি বুঝার জন্য। অনেকের গাত্র দাহ হতে পারে, এরপরে আমার কোনো কিছু বলার নাই আর করার নাই। তাহিরি যতদিন আছে হক কথা বলবেই। কথা বলেন ঠিক কিনা? এবার শহর মানুষ কারবালার মাঠে পর্দা করছে কি করে নাই? আর জোরে কোন করে কি করে নাই? তাইলে করিমপুরের মা আপনারে আমি কইলে যাই গো আম্মা, আমাদেরও পর্দার দরকার আছে না? না ওই ইমাম হুসাইন যখন ইবনে জিয়াদের সামনে গেল, ইবনে জিয়াদ কয় হুসাইন, আমরা তোমারে এমনি মিথ্যা মিথ্যা আহ্বান করছি, এখনো সময় আছে, তোমরা কাফেলা লইয়া আমরার কাছে মুরিদ হও। ইমাম হুসাইন কয়, তোমরা না বলছো আমার কাছে মুরিদ না হইয়া মারা গেলে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবা। এমন সুন্দর সুন্দর ভাষা লেখা
আইনা কেন আমরার বিরুদ্ধে দাঁড়ায়া গেছো? কয় এখনো সময় আছে, তোমরা আমার কাছে মুরিদ হও। এবার ইমাম হুসাইন কয় তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর সন্তান, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী ইমা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমার জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। এই কথা বলার পরে একের পর এক নবীর আওলাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকলো, পানি বন্ধ করে দিল। এবার ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, আব্বা গো, এরা দিয়ে আমরা ব্লক দিয়ে ফেলাইছে, মনে হয় যেন আমরা মাইরা ফেলাইলো। তাইলে আমি আপনার বড় পোলা, আপনি মাঠে যাওয়ার আগে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা বার আমাকে অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন কয় ও আলী আকবর, আমার আব্বা রে, ও বাজান, তুই আমার বড় পোলা, আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোমার চাচা ইমাম হাসানের মতো হাসান আমার নবীর সুরত পাইছে, আর আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি। আমরা দুই ভাই আমার নানার বডি মিল্লা জিল্লা পাইছি, কিন্তু আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিছে, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। ও আলী আকবর, তুমি যদি যাও গো, কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালানি বাইব, তোমার আমি যাই। এবার ইমাম হুসাইন বলে আলী আকবর তুমি যাইবা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমার একবার বাবা হাকিয়া ডাক দিয়া জন্মের জ্বালানি বাইয়া যাইও, আর যদি সুযোগ পাও জন্মের মতো আমার একবার দেখে যাইও। সন্তানটা গায়ের মধ্যে কাপড় লাগাইলো, হাতের মধ্যে তলোয়ারটা লইল, আবার সোজা যুদ্ধের ময়দানে গেল। আর বিয়াদবেরা কয় হুসাইনের পোলারে শেষ করে দিতে হইব। আঙ্গু দেশে দেখেন না, বাপের সঙ্গে না পারলে ভাতিজারে মাইরা দে, এমন লোক সমাজে আছে না? না, এমন লোক সমাজের মধ্যে আছে। ও যুবক ভাইরা, ওই আলী আকবর যখন যুদ্ধের মাঠে গেল, এবার সবাই তারে মারার জন্য রেডি হয়ে গেল। আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না, জোরে জোরে কোন না, গায়ের জোর না বেলায়েতের জোর? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার আলী আকবর যুদ্ধ শুরু করে দিল। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা কোনোভাবে পারে না। একটা বিয়াদবে কয় তার মারার দরকার নাই, গলাটারে শেষ করে দে। হায়রে মুনাফিক, একটু পরে দেখবে রে বাবা কি আগুনটা ধরায়। এবার ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছে, তীর মাইরা কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে। এবার একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া, আল্লাহু আকবার শুরু হবে, যাইয়া ডাক দিয়া কয় বাবা গো, বাবা, আমি ওয়াদা করে গেছিলাম যুদ্ধের মাঠে একবার এসে আপনারা দেখতে যাবো, এই জন্য জন্মের মতো আপনারা দেখার জন্য আসছি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বা, যাওয়ার সময় আমার এত সুন্দর করে বাবা ডাক দিয়া গেছো, এখন দিকে দেখতেছি ডাকটা ভাঙ্গা ভাঙ্গা। ইমাম আলী আকবর কয় বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে ফেলাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো,
এই জন্য আপনার আমি ডাকতে পারি। ইমাম হুসাইন জোরে জোরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়ে কে আব্বা আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি। ইমাম হুসাইনকে বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসে কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবরকে আব্বা বাড়ি চাইতাম না আব্বা গো, আমি গাড়ি চাইতাম না ও আব্বা, আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইবো, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায় গেছে আব্বা, আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে ও বাবা, ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, ও আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। অথচ মস্কের ভিতরে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা হয়ে যায়। অথচ কুয়ার মধ্যে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা মিথ্যা হয়ে যায়। আরে ফুরাতের প্রান্তরে যাওয়ার সুযোগ নাই, পানি দিতেছি বইলা মিথ্যা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিও পড়ে নাই, পানি দিতে বইলা মিথ্যা হয়ে যায়। কিন্তু আমার নবীর আওলাদ মিথ্যা বলতে পারে না। ডাক দিয়া বলে বাবা রে, একটু শুইয়া যাও, মুখটা হা করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা আমার নবী যখন, আমার নবীর নাতি হুসাইন যখন বলল একটু মুখটা হা করো, যেই মাত্র মুখটা হা করছে, ইমাম আলী আকবর বলেন জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমি আমার বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার মস্কের পানি দেয় নাই, আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমার কূপের পানি দেয় নাই, আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমাকে ফুরাতের পানি দেয় নাই। আল্লাহর কসম, আমি যখন বাবার কাছে পানি চাইছি, বাবা কয় হা কর, আমার বাবা দেখলাম বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া পুত্রে জন্মের মতো একটু পানি খায়ালো, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো সম্বল না। আলী আকবর কয় আব্বা গো, আপনার জিহ্বা দি আমার চাইতো বেশি শুকায় রইছে, ও আমার আব্বা আছে দেখা আপনার কাছে পানি চাইছি, এখন আপনার যে আব্বা নাই এই জন্য বুঝে হাজার কষ্ট চাপা লইয়া পড়ে আছেন। ও বাবা আর পানি লাগবো না, আমারে বিদায় দেন, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই শহর বানো ডাক দিয়া কয় স্বামী গো, সন্তানের মুখের ভিতরে জিহ্বা দিছেন পানি নাই, একবার তাকায় দেখেন না আমার স্তনের মধ্যে দুধ নাই। 6 মাসের বাচ্চাটারে আমি কেমনে ফাইলা রাখতাম, কেমনে বুঝাইতাম, গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে। আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো, আরে গত কয়েকদিন আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে খাবার পাঠাইছি কেমনে, হাইটটা গেছি কয় না, বাসে গেছি কয় না, ট্রেনে গেছি কয় না, যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানাইয়া খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি। আরে এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, রাত 11টার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন শুই না যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আকবরের কথা শুই না যেইভাবে চোখের পানি ছলছল করতেছে,
করতেছে, আলী আসগরের কথা শুই না যেইভাবে চোখের পানি ছলছল করতেছে। যদি এই মুহূর্তে কারবালা হইতো, করিমপুরের সম্পদ বেচ্চা বিমান দিয়ে উইরা যাইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি দিয়ে দিতা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তোরা কেমনে পারলি নবীর আওলাদের গলায় ছুরি চালাইতি? যেই নবী আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, যেই নবী আমার হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। ইমাম হুসাইন শহর বানু কেন আসতো? ডাক দিয়া বলে, স্বামী গো, স্তনের দুধটা শুকাইয়া গেছে, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা, গাঁটটা ফালাইয়া দিছে, একটা বার লইয়া যান না, এদের কাছে যায় এক না পানি দেওয়ার জন্য। ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগতে পারে, আরে কাফের মায়া আছে কিন্তু মুনাফিকের মায়া নাই। কথা মুনাফিকের কি নাই? আরে বড় করে না, মুনাফিকের কি না? মায়া। এই জন্য এমন মুনাফিক করিমপুরও আছে না? না, আমি যে কথাগুলো বলতেছি অনেকের গাত্র দাহ হয়ে যাচ্ছে, আর প্রেমিক যারা তাদের কলিজাটা উজালা হয়ে গেছে। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? তাহিরি পাতলা ওয়াজ করে না, শুধু বুঝাইতে চাই ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা के बाद। এই মুহূর্তে মুরাদনগরে কেউ যদি আমার নবীরে গালি দেয়, দাঁত প্লাস দিয়া খুললে ফেলাবো। কি আপনি কি চুমা দিবেন? চুমা দিবেন? নবীরে গালি দিলে সহ্য করেন কেমনে আপনারা? আমরা তো সহ্য করি না। তাহিরি প্রেমিকরা কি সহ্য করতে পারে না? তাহিরি শ্রোতাকে সহ্য করতে পারে না? পরিষ্কার কথা হলো, এই মুহূর্তে কারবালা হইলে আমরা হুসাইনের পক্ষ নিতাম। এত বছর পরও আমরা হুসাইনের পক্ষে। কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা আহলে বায়তের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কি? এতে কোনো সন্দেহ আল্লাহু আকবার করবেন। ওই শহর মানুষ ডাক দিয়া বলে, স্তনের দুধ শুকাইয়া গেছে রে, পানির জন্য গাট্টা ফেলাইয়া দিছে, একবার লইয়া যান না, একটু পানি দিবেনি। ইমাম হুসাইন তো বেলায়েতের পাওয়ার ওয়ালা, ইনি তো তাদের চরিত্রটা জানে। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইন ও শহর বানু দিবে না রে, তারা পানি দিবে না। এদের অন্তরে দয়াও নাই, মায়াও নাই। এরপরেও মার মন তো আর মানে না। সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তুর পাহাড়ে, ওই ফুরাতের প্রান্তরে। ওই বিয়াদবরা এমন জোরে তীর মারছে, আলী আসগরের গায়ের মধ্যে লেগে গেছে। ইমাম হুসাইন কয়, আমি আমার সন্তানটারে নেওয়ার সময় দেখছি ঘাটটা ফালাই উড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। যখন তীরটা লাগলো, আমি তাকায় দেখলাম আমার জাদুমণি আমার দিকে তাকায় রইছে, চোখের ভাষায় যেন বলতেছে, আব্বা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বানাইছি। এই বিয়াদবদের দুশমনী শুধুমাত্র হুসাইনের সঙ্গে নয়, ওই মুনাফিকদের দুশমনী হলো নবীর বংশ ধ্বংস করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে নাইমা গেছে। একের পর এক আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, জয়নাল আবদিন বন্দী হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল। ও বন্ধুরে বন্ধুরে, শুধু তাই নয়, আব্বাস শহীদ হয়ে গেল। লাস্টে শুধুমাত্র ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, গায়ের মধ্যে কাপড়টা লাগাইয়া জয়নবের বইলা যায়, জয়নব আমি যদি শহীদ হইয়া যাই, আমার মেয়ে সখিনারে তুমি দেখার, আমার
আমার স্ত্রী শহর মানুষ সহকারে তোমরা মিলে মিশে থাইকো। ও বন্ধু, ইন দি মিন টাইমে কয় আমার জয়নালের সঙ্গে তোমরা ভালো সান্ত্বনা দিয়া রাখো। এই কথা বইনা হুসাইন ঘোড়ার উপর উঠলেন, তো একেবারে ফুরাতের প্রান্তরে গেল। আল্লাহু আকবার কন্যাকে লেগে আব্বা। আর এই মুহূর্তে যদি হুসাইনকে পাইতাম আমরা পিছনে পিছনে যাইতাম। কথা কোন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার আওয়াজ করে কোন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কোনোভাবে হুসাইনের সঙ্গে পারে না, কিন্তু ঘোড়াটারে তীর মাইরা দুর্বল বানায় ফেলাইছে। ঘোড়ার হাঁটুটা ভাঙা মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে বল্লমের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরের আঘাত, সব তীরের আঘাত লইয়া তিনিও মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আইসা ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হে হুসাইন, এখনো সময় আছে, আমাদের বায়াত গ্রহণ করো। হুসাইনকে চিনুসনি কেডাই আমি? আমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের বুকের উপরে বিয়াদটা চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন কয়, আমার পিঠের মধ্যে আমার পায়ের মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দেয়া বস না, কারণ আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সাথে লাগছে। এই কথা বলার পরে তারা নেমে গেছে। মুখের সামনে পানি আইনা কয়, খাইবানি? কয় না, খাবো না। এই পানির মধ্যে আলী আকবরের চেহারা বসে, এই পানির মধ্যে আলী আসগরের চেহারা বসে, এই পানির মধ্যে ইমাম ইবনে আব্বাসের চেহারা বসে। এই পানি খাবো না, এই পানি পান করবো না গো। এই কথা বলার পরে ডাক দিয়ে কয়, এই ইবনে জিয়াদের গোষ্ঠী, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। জোরে জোরে কন্যা কয় রাকাত রে বাবা? 2 রাকাত নামাজ পড়ার সময় দে। গাহের মধ্যে তীরের আঘাত লাগলো, গাহের মধ্যে বল্লমের আঘাত লাগলো, গাহের মধ্যে তীরের আঘাত লইয়া ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়া 72টার মতো তীর বল্লমের আঘাত লইয়া এমন গুলা তীর লইয়া লাগিয়ে রইছে। আল্লাহু আকবার কন্যা কেন? এত তীর লইয়া আমরা তো 99 জোর উঠলি নামাজ পড়া। কত? 99 জোরে তো শরীর একটু দুম দুম লাগে, জোরই নামাজটা ফইরা যাবে, একটু জোর উঠলে নামাজ পড়ে না। এতগুলা তীরের আঘাত লইয়া কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। 2 রাকাত নামাজ পড়লো রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে হয়েছে, 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ হুসাইন, এতদিন নামাজ পড়লে বড় লম্বা করে পড়তা, আজকে দিন নামাজটা শর্ট করে ফেলায় আসিছো। এবার ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেছে, কারবালার মাঠে ওই মুনাফিকরা জামাত পড়ছে, আমি হুসাইনও নামাজ পড়ছি। এরা যদি সঠিক হইতো আমি তাদের পিছনে নামাজ পড়তাম। এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান, এরা মুনাফিক। মুনাফিকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক লেখা নামাজ পড়ে বুঝাই গেছে, শুধু মাথার টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কপালের মধ্যে দাগ, কিরার মধ্যে দাগ, ফালাইয়া ফালাইলে কোনো কাজ হবে না যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। কথা বলেন ঠিক না? 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম হুসাইনি কয়, আজকের নামাজ যদি আমি লম্বা কইরা পড়ি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করছি, এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ছি। কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই কর না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী,
তার প্রেমে রহিমা বিবি গো আরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একটু মায়া ফিরে কর না প্রেম তো ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায় দিল আল্লাহু আকবার জোরে কর না কেন গলার মধ্যে যখন ছুরিটা ধরবো ইমাম হুসাইন ডাক দিয়ে কয় এই গলা দিয়ে আমার ছুরি চালাইও না এই গলার মধ্যে আমার নানা যেন অনেকবার চুমা দিছি এবার আমার পিছন দিক দিয়ে তুমি তলোয়ারটা চালাও এবার মাথাটারে বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিয়া পিঠের মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিল এবার ডাক দিয়ে কয় আমার চেহারাটারে মাটির নিচে ডাবায়া না দিয়া আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটারে ফিরাইয়া দাও পৃথিবীর মানুষ আমি যদিও মদিনায় যাইতে না পারি রে আমার নানার রওজার পাশে যাইয়া আমি হুসাইনের আখিরি সালামটা জানাইয়া দিও ও বন্ধু ইমাম হুসাইনের গলার মধ্যে পিঠ দিয়া ছুরিটা চালাইলো এবার ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না আমার চেহারাটারে আমার নানা জানে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দেয় রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে ইমাম হুসাইন ওই তলোয়ারের নিচে তাইকা একটা চেহারা ভেসে উঠছে একটা চেহারা চোখে বাইসা উঠছে নবীর বংশ সব শেষ একটা মাত্র চেহারা বাকি আছে এই মানুষটার নাম হলো জয়নুল আবিদিন আর তিনি গুনগুন করে কবি বলতেছেন এভাবে ময়ূরনা ময়ূরনা রে জয়নাল সবাই কোন না ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ তাকে বেড়াই হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ কারবালা হায়রে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায় সবাই যুবক ভাইরা আওয়াজ করো আরে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানায় যাওরে দুলদুল কয়রে খবর আমার মাইজেনে মন কান্দে না আমার মাইজে কান্দে না পুত্র সুখী জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা আকাশে কান্দে বাতাসে কান্দে সবাই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি আরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি
আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্র মনি হায়রে আমার সোনার চন্দ্র মনি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না এই দিক দিয়া হুসাইন তলোয়ার নিচে গো আসমানটা যেন কাঁদতেছে বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা ডাক দিয়া বলে এই উম্মে সাইক এই উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি বলছিলাম মাটিগুলোর রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মে সালমা কই নবী গো বোতলের খবর নিমু পড়ে বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় ও নবী গো মায়ার নবী আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায় কেন করিমপুরের মানুষ নবী নবী করে কেন তাহিরি নবী নবী করে কেন মুরাদনগরের আশিকে রাসূলরা নবী নবী করে কারণ আশিকে রাসূলরা জানে নবী দূরে নয় নবী ঈমানদার জানের চাইতে আরো নিকটে কেন আমরা নবী নবী করি আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয় একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয় আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে আমরা এটাও জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই তোমায় পাবার আশায় মন ছোটে যাই মদিনায় এই করিমপুরের সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না সবাই নবী বলো সালমা বোতলটার খবর দেখো না মনে আসেনি ডাক দিয়া কই নবী গো বোতলের খবর নিমু পড়ে আগে বলেন না গায়ের মধ্যে রক্ত দেখা যায় গায়ের মধ্যে ধুলাবালি দেখা যায় কেন আমার নবী বলে উম্মে সালমা রে আজকে কি হইছে জানোনি আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিছি ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতো নানা গো কইয়া ডাকটা মারছে আমি আর মদিনা থাকতে পারি নাই ওই কারবালার ময়দানে আমার হুসাইন আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি করলাম কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় এজিদের নাম নাই এজিদের কবর নাই এজিদের খবর নাই হুসাইন প্রেমিকের অভাব নাই কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলেন شهداء كربلاء जिंदाबाद जिंदाबाद अल्लामा पीर मुफ्ती
গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ বাম আছে? কোন রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি চেতনা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সবার এক পাল্লাত মাইপেন না। একটা কথা কয়ে দিয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেনি? কথা কন, আর কথা কন না, কি লাগে কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে, ওই যে মাঝে মাঝে ফাঁক হয়েছে নেই, কই গেছে এটি হাওয়া হয়েছে গা, এরা বাদ যাইতে মোবাইল টোবাইল আছে, একটু আড্ডা মারবো, যাক অসুবিধা না, আমরা তাদেরকে সামিল রাখি, দোয়া করবো। আমরা ফিলিয়া না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা কইতাম নি, কথাটা কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাউডার দিয়ে কই, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীর লই আঘাতলে নামাজ পড়ছিনি। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কিতা শিখছে? জ্বর হোক যেটাই হোক, হারিয়া নামাজ না পারলে বয়া পারবো, বয়া না পারলে হুইত্তা পড়বো, হুইত্তা না পারলে ইশারাই পড়বো। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে প্রতিদিন নামাজ পড়লে লাভ আসেনি? আরে লাভ আসেনি? কবরে গেলে হুতাই লেব, একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবর দুই পাশের মাটি দুই প্রান্তে যায়া এমন জোরে চাপা দিব, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলবো, এমন জোরে সিল্লি দিব এই কান্নার আওয়াজ কেউ শুনতো না, এমন ফিডা দিব বেনামাজি। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বাচ্চা যাইবেন গা, বাবারে আপনি যে নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করতে পারে। আল্লাহ করছে? আর বেটা নামাজ জমে গেলে গড়ে যায় আদায় করে লাইবেন। অনেক সময় আমাদের তো নামাজ এদিক সেদিক হয়, লাস্টে বাসায় যায় পড়তে হয়, নিরাপত্তাজনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ তো মুসাফির অবস্থায় থাকি। তো আমি একটা আজকের কারবালার মাঠের ওয়াজ দিছেন, কিন্তু আপনারা যে কারবালার ওয়াজ এত মনোযোগ দিয়ে শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছি ওয়াজটা বুঝেন না, না বুঝেন একটা ঘটনা যে তুলুন, আল্লাহর রহমতে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন, আপনারা নামাজ পড়বেন নি, যেইভাবে মোবাইলে মনোযোগ থাকেন, এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বয়া থাকতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। কারণ মসজিদে চুপচাপ বয়া থাকাটাও নিরাপদ, বয়া থাকলেও নফল ইবাদতের সওয়াব। কথা কোন ঠিক কিনা? তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপ যদি কষ্ট দেন, এই নামাজের দাম আছে না? ওরে এর মুখ লড়ছে না, একবার কথা শুনে আবার কোন আনে ফটফট করা শুরু করে। এই বেটা যে ফিরসাব করবে মা বাবার খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা মুখটা খারাপ করে না। যে কইব যে ফিরসাবই কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা ফিরসাব না, এটা অভিশাপ। কথা বলে মুরিদ ছুটে ছুটে যাবো, ফিরসাবগির আমার ব্যবসা না। মা বাপরে কান্দাইয়া আমার সামনে আয়া কারবালার ওয়াজ শুনে কানবেন, আর বাড়িতে গিয়া মা বাপরে ধমক মারবেন, ও মাগগমা মাগগমা মাগগমা, বেড়া দি বালুশিয়ান হয়ে গেছে গা, মা বাপরে কষ্ট দিয়া তাহিরি বাড়ি কেন খুদ 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 কাবা করে গেল কাম হতো। হাত তুলে বলো ঠিক না বলো। বুড়া বাপ তাহলে শরমে কোনা দীক্ষা কিতা করছ বাপা লাগা, কিতা উড়াইছেন আপনি, কিতা উড়াইছেন, খবর আছে আমার কাছে। বাপটা মরে গেলে বুঝবেন, এই বাপটা ফুট ফুট করতে করতে কোমর আড্ডি বিহা করে নিছে, ফুট ফুট করতে করতে পিঠ দাঁড়ার মধ্যে বেদনা করে, ফুট ফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটের লাগে বেই কইরা যখন বয়স হয়ে যায়, বাপটা বেকার হয়ে যায়, গায়ের শক্তি হারায়া যায়, মাটা বেকার হয়ে যায়, শক্তি হারায়া যায়, গর্বটা হয়ে যায়, তুই প্রতিষ্ঠিত হয়ে যাস, কোটি কোটি টাকা ইনকাম করস, কিন্তু মা বাপ যখন খবর নেস না, তখন দুইটা বুড়া বেটা বুড়ি বয়া বয়া কর কাল লাগা কিতা করলাম।
তখন আর মা হাত তুলে বদুয়া দেওয়ার লাগতো না, কোটি টাকার মালিক হইতে পারবা কিন্তু মনে শান্তি পাইতা না, সংসারে শান্তি পাইতা না। আরে ফ্যাট বইরা গামলা বইরা খাইলে শান্তি না, মনে শান্তি বড় শান্তি। একবার 8 প্রকার দিয়া ভাত কয় প্রকার? একবার 8 প্রকার দিয়া ভাত কয় প্রকার? মারে কষ্ট দে হের ফ্যাট বরবটি হই রুহানিয়ত মরে যায় বইরা। আরেকবার রিকশা চালা, আরেকবার রিকশা চালা, মা বাপরে লয় এক জাত দিয়া খাই দিলে হিদুল হুটকির বর্তা বয়া সুন্দর কইরা, একবারে সুন্দর কইরা ফাড়াটা মরায়া গরম বাতি লইয়া জোরা বানায়া খা। যে মাটি কাটটা ভাত খা মারে লইয়া দেখবেন হের টিয়া না থাকতে পারে, হের মতন ঘুমনো বড় লোকে 1 মাসও ঘুমানো। এটা কিসের ঘুম? কথা কন, শান্তির ঘুম। আল্লাহ কন্যা, আল্লাহ ও আল্লাহ, মা বাবার গুনাহ মাফ করে দাও, মা বাবার কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও। যুবক পাউডার ধরে হয়ে যায়, মা বাপরা আর জিম্মি বানায় না। এই যুগে আইসা সন্তানের পালস বাবা মা দরকার না, এটা হলো আধুনিক যুগ হয়ে গেছে। বাপ যেই মায়া কইরা সন্তানরে বড় করছে কিন্তু সন্তান বাবারে সেইভাবে আর ফিল করে না। একটা কথা মনে রাখবেন, বাপ মারে কান্দাইলে দুনিয়া পাইবেন দূরের কথা, আল্লাহর রহমত পাবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তার আগে করে লেগে লেগে প্রথম হতে নিলাম আগে পেটের মানুষ বেশি ছিল। বাজার আমি যে মুরাদনগরে ঘন ঘন আসি, আপনার কি রাগ করে? বাজান আমি কিন্তু অনেক বিপদে আছি, জানেন না তো আপনারা। আমার মামলা টামলা দিয়ে হুতাই লেছে বাজান, হ্যাঁ আমার বিচারতেছে, আমি ওপেন ওয়াজ করতেছি ইদ্রি ভারতী মারহাবা জোরে বলেন। আর আমার বুঝতেছে আমি অনলাইনে কোথায় যাচ্ছি, দিয়ে দিয়ে যাচ্ছি। কিরে জানেননি, প্রশাসন বুঝে যে যারা মামলার বাদী এরা মিথ্যা কথা বলছে। রাজা ভিতরে একটা মাহফিল আছে 9 নভেম্বর না, ওই যে কাশিমপুর রাজা চাপিতলা বাঙ্গরা থানা। ইনশাল্লাহ আমি আসবো রাত্রে 10:30টায় মাইক ধরবো, সবাই যাবেন ইনশাল্লাহ। মারহাবা। ডিসেম্বর কি মাসে? ডিসেম্বরে কামাল্লা থাকতে পারে, আল্লাহ আল্লাহ করে যায়। হ্যাঁ কামাল্লা পিসা বুঝে লেগে দোয়া করে যায়, লোকটা অনেক আল্লাহ ওয়ালা ছিল। হ্যাঁ আল্লাহ যেন হুজুরের রওজাটারে জান্নাতুল ফেরদৌস আলা মকান মানে আমিন কোন। হাও যাইতাছে গা মুরব্বি শূন্য যেতেছি, বাপ মা যেতেছে গা, ঘর সব সাংনা ফলমানের কাছে যেতেছে, এর লাগে ঘরের মধ্যে শান্তি নাই। রাজা সাবিতুল্লাহর পিসা হুজুরেও লাইভে সংযুক্ত আছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি। আবার এই দরবারগুলো আছে দিকে সুন্নিয়তটা জিন্দা রয়েছে। এই অঞ্চলটা কামাল্লা দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, রাজা সাবিতুল্লাহ দরবার শরীফ, কাশিমপুর দরবার শরীফ, এই দরবারটি না থাকলে বুঝা যাইলে সুন্নিয়ত কই যায়। ওহন তো মনে যে এই গ্রামে 5% সুন্নি আছে, হিয়ান আমরা মাহফিল করতে পারবো ঠিক কিনলে গিয়া, কারণ ইহানের মধ্যে যদি কোনো সমস্যা আমরা সব সুন্নিরা মিল্লা জবাব দিব, ঠিক নেই। আর এখন তো আমরা সুবর্ণ সুযোগ, অনেকে মনে করে অন্য ধরনের সুযোগ, আমি মনে করি সুন্নিদের এখন সুবর্ণ সুযোগ। কারণ এই সুন্নিরা 53 বছর প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠী হইল সুন্নি গোষ্ঠী। মনটা খারাপ হয়েছে গা? খুশি নেই শুনলা? আচ্ছা বেশি লম্বা করে নিয়েছি তো না, আমি শুরু থেকে ওয়াজ ধরছি কিনলে গিয়ে যাতে আমরা ধৈর্য হারা না হন। অনেক সময় আধা ঘন্টা কথাবার্তা বইলা ওয়াজ শুরু করি, এবার কিন্তু আমি শুরুতেই ওয়াজ শুরু করছি, ঠিক না বাজান? এখন নামাজ লাগবো নি, আমি বেশি যেতাম না, শুধু একটা ফুলা দাঁড়ায় করবেন হুজুর কালকের ফজর থেকে আমি নামাজ পড়ব, একটা দুইজন না একজন। এমন একটা যুবকটি আছেন যে নামাজ পড়তেন না, কালকের ফজর থেকে পড়বেন, কারবালার ওয়াজ শুনে কে করবেন একটা না, সবাই তুললেন না, যারা পড়তেন না হেরা তুললেন না। এমন ব্যবসা বহুত করছি, সব ওয়াজি করছি, কে কে নামাজ পড়বেন, সবাই হাত তোলে, সকালে কেউ নাই,
এই ব্যবসা আমি আর করি না। তোমার নাম কি বলো? হাসান, তার নাম ওই হাসান। সুবহানাল্লাহ। আল্লাহ, ছেলেটা তার মার লোকে বুঝে নাই, বাপের লোকে বুঝে নাই। আল্লাহ, তার মেয়ের মার পেট আজকে দন্য হয়ে গেছে। আল্লাহ এই ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রেখে আমিন কর। এমন টাকার মালিক বানায় দিও যেন মদিনা যায় মসজিদে নববীতে আমার নবীর সামনে নামাজ পড়তে পারে। আমিন কর। বাবা আপনি বসেন। গত কয়েকদিনে গেছিলাম বিবির বাজার কুমিল্লা, গিয়া কইছি কেডা কেডা গাঞ্জা খান। একটা ছেলে আসেননি, বলবেন যে আমি গাঞ্জা খাইতাম আর খাইতাম না, কেউ আসেননি। একটা ছেলে হুজুর আমি আছি, আমি গাঞ্জা খাইতাম, আমি আজকে ওয়াদা করছি আর খাইতাম না। এই ছেলেটা কি ভালো না খারাপ? যে লোকটা প্রকাশ্যে নিজেকে শর্মিন্দা বানায় তওবা করে আল্লাহর কাছে, সেই লোকগুলো প্রিয়জন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমরা নেশার থেকে বাঁচাই রাখে, মা বাপের বদদুয়ার থেকে আমরা বাঁচাই রাখে, আর আমরা হৃদয়ে যেন আহলে বাইতের প্রেম ধারণ করতে পারি। যেন আমিন। এই ছেলে, এই বাজান, আমি ছোট মানুষ, এই বেচার একটা ছোট্ট দায়িত্ব দিছে। একটা মানুষ হাত তুললা কোন হুজুর আমার না, এটা কানের কাছে কথা বলে খারাপ লাগে না। একটা লোক বলবেন হুজুর আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে নগদ না 1000 টাকা দেন। একটা লোক মারবেন। এর আগে বক্তার তো টেয়া দিয়া বলে লাইছেন বাজানে বাজান করে দেন। আর লয়ে নগদ নগদ আয় লয়ে একটা পাইছি, তুমি দিবা? একটু সাবধানে থাকো, দেশের পরিস্থিতি আল্লাহ ভরসা। তোমার নাম কি? আজাদ। তোমার নাম? মোহাম্মদ আরিফ আর আজাদ। ওই জন্য সরাইয়া দিয়ে নাম আরিফ আর আজাদ দিছে 1-2 হাজার জোরে করেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন। আরেকজন দেন 1000, আরেকজন দেন 1000, মোট 5 জন দেন না 5000 টাকা। কো মাশাআল্লাহ। নাম কি? মোহাম্মদ সুহেল। মোহাম্মদ সুহেল দিছে 1000 টাকা। বলেন মারহাবা।